আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত সংগঠন, এদেশের স্বাধীনতা, ভাষার অধিকার, এমনকি অর্থনৈতিক উন্নতি, মুক্তি আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য বেছে বেছে আমাদের যত জনপ্রিয় নেতা তাদেরকে নির্মমভাবে হত্যা করা, তাদের পরিবারের উপরে জুলুম, অত্যাচার, আজকে আমাদের এক একটা নেতা কর্মীকে যেভাবে নির্যাতন এবং হত্যা, সেই সাথে পরিবার সহ, এটা এত মর্মান্তিক যে তা বলার মতো না। তারা ভাবে যে এভাবে বোধহয় আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে, আওয়ামী লীগকে শেষ করে দেবে। আওয়ামী লীগ জনগণের সেবা করে, আর বারবার আওয়ামী লীগ এই নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগ কখনো তো প্রতিহিংসা রাজনীতি করে না, মিথ্যা অপবাদ আমাদের দিয়েছে। যত হত্যা ঘটেছে সেই জুলাই মাস থেকে, আওয়ামী লীগের প্রায় 10,000 নেতাকর্মী তাদের গুম খুনের শিকার। কোনো সংবাদও তো পরিবেশন করতে দেয় না। আমরা খুঁজে খুঁজে বের করে কোথায় কোথায় কাকে মারলো সেই হিসাব করে বের করছি। এমনকি যাদেরকে পুড়িয়ে মেরেছে, মেয়েরে নদীতে ভাসিয়ে দিয়েছে, তাদের নাম ঠিকানাটাও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিল, 3টা লাশ পড়েছিল, কিন্তু বলতে পারে না তারা কারা। ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে প্রায় 150 উপরে লোক হত্যা করলো, হোটেলে আগুন দিয়ে মানুষ হত্যা করলো। আর এই সব মানুষ হত্যা যারা হয়েছে এভাবে তাদের নাম দিয়ে, ওগুলি নাকি আমরা হত্যা করেছি, এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছে। কিন্তু ভুলে যায় যে দিন একভাবে যায় না। মানুষকে তো কিছু দিতে পারেনি। অন্তত আমি ক্ষমতায় থাকতে আমার বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খেতে, শান্তিতে থাকতে পেরেছে। এই এত অন্যায়, এটা আল্লাহর আরশ কেঁপে গেছে। কাজে তাদের বিচার একদিন হবেই হবে, এটা নিশ্চিত থাকতে হবে। আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। এই কদিন এই এমনি দুর্মূল্যের বাজার, মানুষের আয় রোজগার নেই, ব্যবসা বাণিজ্য নেই, বিনিয়োগ নেই, তরুণ সমাজের চাকরি নেই। তার মধ্যে যে তেলের দাম বাড়ালো, যে ডিজেল 102 টাকা ছিল সেটা এখন 115 টাকা, অকটেন 122 টাকা ছিল 145 টাকা, পেট্রোল 118 টাকা থেকে 140 টাকা, কেরোসিন সেটা বিদ্যুৎ দিতে পারে না, আবার কেরোসিন সেটাও এখন 135 টাকা লিটারে। এমনকি যে সিলিন্ডার, সে গ্যাস সিলিন্ডারও তো দাম বাড়িয়ে দিয়েছে। তো মানুষ করবেটা কি? যা 1200 টাকা এখন এখন 1940 টাকা দিয়ে কিনতে হয়। এইভাবে গরিব মানুষের, সাধারণ মানুষের পেটে লাথি মারা যাচ্ছে, তাদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে, সাধারণ মানুষের পেটে লাথি মারছে, আর নিজেরা অর্থ সম্পদ বানিয়ে তাদের রাতারাতি আঙুর ফুলে কলা গাছ। মানুষ কি দিতে পেরেছে? শুধু লাশ উপহার দিতে পেরেছে, আর কিছু দিতে পারেনি। এই অবস্থায় একটা দেশ কখনো চলতে পারে না। এই অবস্থা থেকে দেশকে আমাদের মুক্ত করতে হবে, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। কারণ আমি বিশ্বাস করি, কারণ যতবার আমার উপরে হামলা হয়েছে আমি বেঁচে গেছি। এত কাজ করার পরে যেভাবে অপবাদ দিচ্ছিল, আর যেভাবে আচ্ছা ঠিক আছে লাশ ফেলবে, লাশ ফেলে তো আমি ক্ষমতায় থাকতে চাই না। যাদের জন্য আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবনে উন্নতি এনেছি, তাদেরকে আমি কেন হত্যা করতে যাব? তারেক জিয়া লন্ডন থেকে বলে লাশ ফেলো, সরকার পড়বে, আর ইনুস তাই করায় তার মেটিকুলাসের ডিজাইনের অংশ হিসাবে। আমি টুকিপাড়া চলে যাব, কিন্তু আমাকে এখানে নিয়ে এসে রেখে যায়। আমি বলছি আমি দেশে আসব, আমাকে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। তা আমার আওয়ামী লীগের যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করলো সেটার হিসাব নাই। জাতিসংঘের রিপোর্ট দিয়ে দিল 1400। বাংলাদেশে সরকারি গেজেটে বলে 835, আর শহীদ পরিবারের সাহায্যের খাতা হলো, এখানে বলছে 835, আর ওখানে 620 জনকে শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে। তার মধ্যে আবার 52 জন কিডনি রোগী বা অসুস্থ অবস্থায় মারা গেছে, তাদের পরিবারকে টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগুনে পড়া ইন্ডাস্ট্রিতে যারা মারা গেছে পুড়ে, তাদের নাম এর মধ্যে ঢুকিয়ে দিয়ে সবাইকে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, অগণিত নেতাকর্মীদের যে প্রকাশ্যে হত্যা করে সেই জুলাই মাস থেকে, তারা আর শহীদ হতে পারে না, তাদের নাম নাই, তাদের নাম নেওয়া যাবে না। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তবে এবার আর ক্ষমা নেই, এবার এদেরকে এই অত্যাচার নির্যাতনের জবাব জনগণই দেবে। কতদিন জনগণকে দাবায় রাখবে? পারবে না। নির্যাতিত হতে 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 মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। পেটে খাবার নেই, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, বিদ্যুৎ নেই, মানুষের কাজ নেই। এই অবস্থার প্রতিকার হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। আমি সবাইকে দোয়া করি, যারা মারা গেছেন তাদের
আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। খালি আমি যারা এই যে আপনজন হারিয়েছে, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমরা দুই বোন, আমরাই তো তোমাদের দৃষ্টান্ত। একই দিনে মানুষ একটা মৃত্যু শোক সইতে পারে না, আর আমরা একই দিনে মা বাবা ভাই সব হারিয়ে দেশ ছাড়া ঘর ছাড়া রিফিউজ হিসেবে আমাদের থাকতে হয়েছে। বাবা মার হত্যার বিচার ইন্ডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না। 21 বছর পর ক্ষমতায় সেই বিচারও করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, সেই প্রতিশোধ নিচ্ছে এখন। এটাও তারা আর এক অন্যায় করছে, এরও প্রতিকার হবে। আমি সবাইকে দোয়া করি। আর যারা আপনজন হারিয়েছ তোমাদেরকে এটি বলবো, ধৈর্য ধরতে হবে। আর যারা তোমার বাবা মা ভাইদের হত্যা করেছে তাদের বিচার একদিন করতে হবে, সেই প্রতিজ্ঞাটা মনে রাখতে হবে। আর আমি তো আছি, ইনশাল্লাহ করবো বিচার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি সেই দোয়া করি। দেশবাসীকে ওটা বলবো সবাই যেন সুস্থ থাকে, ধৈর্য ধরে থাকবে। আমি খুব শিগগিরই ফিরে আসবো, যদি মরতে হয় দেশের মাটিতেই মরবো। কারণ ওই মাটির জন্য, ওই দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার মা ভাই জীবন দিয়েছে। আমি আছি জনগণের পাশে, তোমাদের পাশে আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।